গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ওই যে এখানে মেয়েদের স্কুলের এখানে তো সোমনাথের মন্দির রয়েছে। তো সেখানে তো এমনি প্রত্যেক সোমবার সোমবার করে পুজো হয়, মানে পুজো তো প্রতিদিনই হয়, সোমবার করে মানে সবাই জল ঢালতে আসে বাবার মাথায়। প্রচুর ভিড় হয় এমনিতেই। তো আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, তো আরও ভিড়। মানে স্কুল থেকে নেমেই দেখছি পুরো রাস্তাটা পুরো এরকম লাইন দিয়ে মানে ভর্তি জ্যাম হয়ে রয়েছে। এমনিতে তো স্কুল গাড়িতে জ্যাম থাকে, আর এই যে পুজোর জন্য আজকে আরও বেশি জ্যাম হয়ে রয়েছে, পুরো ভর্তি। তো আমরাও সেই লাইনেই দাঁড়িয়েছি জল দেবো বলে বাবার মাথায়। আমরা বলতে কি, আমি তো রয়েছি আর যে বান্ধবীগুলো আছে তারাও ঢালবে সবাই একসাথে। এবার আমার আজকে মানে মাথায় শ্রাবণ মাসের একটা সোমবার হয়েছিলাম যে এখানে জল ঢালবো বাবার মাথায়, কিন্তু আজকে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হয়েছে সেটা মাথাতে বেরিয়েই গেছে। মানে পরীক্ষা করে মাথাতে বেরিয়ে গেছে যে আজকে সোমবার, মানে সোমবার জানি, কিন্তু আজকে শ্রাবণ মাসের যে প্রথম সোমবার সেটা মাথা দিয়ে বেরিয়ে গেছে। যাই না, আগের দিনকে রাতে 12টার সময় বান্ধবী আমাকে SMS করে বললো কি যে কালকে তো সোমবার, কি জল ঢালবি? আমি বলছি কি তুই আগে বলতে পারতিস, তাহলে সেই হিসেবে আমি সব কিছু জিনিসপত্র নিয়ে নিতাম, গুছিয়ে রাখতাম। ও বলে কি আমি নিজেই যাই না, আমি নিজেই সব ঠিক করেছি, মানে হুট করে মনে হলো আমার। তো আমি বলছি ঠিক আছে, তুই যদি সব কিছু নিয়ে যেতে পারিস তাহলে বলিস, তাহলে ঢালবো। বলে হ্যাঁ আমার কাছে সব কিছু আছে, মানে ফুল বেলপাতা দুধ টুধ এগুলো তো লাগবে। তো ফুল তো আছে, কিন্তু কি যেন বলো, দুধ তো আর আমার কাছে ছিল না। ওটা তো আগে বললে নিয়ে এসে রাখতে পারতাম, সেটা তো ওই রাতের বেলা বসে কী করে জানবো যে এরকম। নাহলে তো ভেবেছিলাম যে একটা সোমবার এখানে জল ঢালবো, ওখানে এই স্কুলে আসি, এখানে এর আগেও ঢেলেছি। তো ভেবেছিলাম শ্রাবণের প্রথম তো সোমবার হোক আর লাস্ট সোমবার হোক, যে কোনো একটা সোমবারে জল ঢালবো। তো সেই হিসেবে ওকে বলেছিলাম তাহলে তুই যখন সব কিছু নিয়ে যাস তাহলে আমি তাহলে জল ঢালবো। তো ওই জন্য ও সব গুছিয়ে নিয়ে এসেছিলো। এই বাড়ি থেকে আমি শুধু স্নানটা করে এসেছিলাম, দিয়ে তারপরে এবার বাবার মাথায় জল ঢালছি। তো ও সব জিনিসপত্র নিয়ে এসছে। তো এবার ঠাকুরের পুজো দিতে গেলে তো কারো কাছ থেকে নিয়ে দেওয়া যায় না, ওই জন্য ওকে বলেছিলাম তুই নিয়ে যাবি ফুল দুধ যা একবার সব ঘটি করে সব গুছিয়ে নিয়ে যাস, আমি তোর থেকে তুই আমাকে আলাদা করে দিস, আমি ঢালবো ওখানে, কিন্তু তোকে আমি কিছু পয়সা দিয়ে দেবো। কেন ঠাকুরের পুজো, ওই জন্য ঘুরে তো নেওয়া যাবে না। আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, মানে আমরা যখন দাঁড়িয়ে তো অনেকক্ষণ, আমরা প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপরে এই মন্দিরে মানে এই ভেতরে ঢুকেছি। কিন্তু মানে কি বলবো, এত মানে প্রচণ্ড ভিড় হচ্ছে। তারপরে ওই ভেতরে মানে 5-6 জন করে ঢুকতে দিচ্ছে ওই জল ঢালার ওখানে। তো মানে কোনো রকম ভিডিও তো করতে দিচ্ছিলো না, আমি কোনো রকমভাবে কায়দা করে ফোনটা নিয়ে ঢুকেছিলাম যে করবো করে, কিন্তু ওই করেছি মানে জল ঢালছে সবাই সেইটুকুনি, মানে যে বাবার মাথায় যে জল ঢালছে সেইটুকুনি ভিডিওই হয়েছে, এছাড়া আর ভিডিও করতে পারিনি, কেন প্রচণ্ড ভিড়ের জন্য। আর এইসব আজকের দিনে তো ভিড় এমনিতেই হবে, আর ওই সময় ভিডিও করা যায় না। কেউ একজন থাকলে করে দিল ঠিক আছে, এবার আমরা দুজন ছিলাম, দুজনেই ঢুকেছি একসাথে, ওই জন্য দুজনেই জল ঢালছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারি না। আমি কোনো রকম কায়দা করে ফোনটা ধরেছিলাম, দিয়ে ওই ভিডিও করেছি যে জল ঢালা হচ্ছে বাবার মাথায়। তো ভালো তো ওইখানে মানে ওইখানে জল কি মানে 2 সেকেন্ডও সেরকমভাবে দাঁড়াতে পারিনি, মানে এত ভিড় যে দেখো লাইন পুরো ভর্তি। মানে ওই হুট করে মানে ঠাকুর মাথায় ফুল দাও দিয়ে জল ঢেলে বেরিয়ে আসে, এরকম একটা ব্যাপার, মানে 2 সেকেন্ডেরও কাজ না, মানে দাঁড়াতে দিচ্ছে না ওখানে, এত ভিড় হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে বার করে দিচ্ছে। ওইটুকুনি মানে জল দিয়েছি ভালো মতন, দিয়ে একটু কোনো শুধু মাথাটা ঠেকিয়েছি ব্যাস। দিয়ে তারপরে বাইরে ওখানে তো ধূপকাঠি দিতে দিচ্ছিলো না, বাইরে বাইরেটায় ধূপকাঠি দিয়ে তারপরে সাইডে জায়গা আছে ওখানে ধূপকাঠি মোমবাতি ধরে দিয়েছি। তো ভেবেছিলাম মানে দেওয়ার তো ইচ্ছে, মানে জল তো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মাথায় বেরিয়ে গেছিলো ওই বান্ধবীর জন্য। আজকে ভালো বাবার মতো জল, মানে ঠাকুরের ইচ্ছা থাকলে সবই হয়, ঠাকুর চেয়েছিল আজকে জল ঢালবো, তো ভালো জল ঢালা হয়ে গেছে। তো এই আমাদের এখন হয়ে গেছে, ওই একটা বান্ধবী ও আসবে, ও ঢালবে, তো ওই জন্য দাঁড়িয়ে রয়েছি বাইরে। ও ঢেলে নিলে তারপরে আমরা ওইদিকে সাইডে চলে যাবো। এখন আস্তে আস্তে যত বেলা যাবে তত ভিড় হবে। আজকে নাকি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে নাকি এখানে পুরো প্রচুর লাইন পড়ে, মানে পুরো ভরে যায় রাস্তায়। 1 ঘন্টা লাইনে দাঁড়ালাম, দিয়ে তারপর ভালো পুজো হয়েছে। ভালো যা তাড়াহুড়ো লাগে মন্দিরে ফোন দিয়ে সেরকম ভিডিও করা যায় না, এত হুড়াহুড়ি, মানে এত লোক না ভিড়ে, মানে কতক্ষণে জলটা দিলে সবাইকে বার করবে এরকম একটা ব্যাপার। তাও ঢেলেছি, বাবার মাথায় জল দিতে পেরেছি বাসার মতন। এই এখন হয়েছে, এখন বৃষ্টি ওয়েদার, বসার জায়গা পাচ্ছি না যে কোথায় বসবো, সেটাই দেখছি এখন। দেখেছিলি? হ্যাঁ, তোকে প্লাস্টিক দেবো, এইগুলো ভরবি। এটা কত গো? এটা কিসের? এটা নবনীতার সাথে তো দেখা হলো না, আর ওখানে ঢেলে আসতে পারেনি, নে আসবে কিনা তাও তো বিস্কুটটা আজকে না হোক পরের দিনকে আসবে। এখন একটু চা না খেলে মাথাটা ছাড়বে না, চা নিয়ে এসে চা খাওয়া হলো।
জল ঢালার জিনিসপত্র নিয়ে এসে দেখে, ওই জন্য চায়ের জিনিসপত্র কিছু নিয়ে আসেনি। নরম। আর এই যে পরীক্ষা শেষ, বাসে উঠে পড়েছি। সকাল থেকে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ্দুর উঠেছে, তো গরম তো লাগছে। আগের দিনকে ফ্যান নিয়ে আসিনি দেখে খুব কষ্ট হয়েছিল, তো ফ্যানটা নিয়েই আসি এখন গরমের জন্য। আর এই যে বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাড়ির কাছে চলে এসেছি, কিন্তু ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাতা মাথায় তো আমি নিয়ে নেবো, কিন্তু মনাকে রেনকোট না পরালে পুরো ভিজে যাবে, ছাতা মাথায় হবে না, কারণ ভালো জোরে বৃষ্টি পড়ছে। ওই জন্য গাড়িতে বসে থাকতেই রেনকোটটা পরে নিয়েছি, এখনই জাস্ট নামবো। বাইকটা কি আর গ্যাসটা মুছি বাইকটা নিই আর আজকে 3 ঘন্টা বলে গোপালের আমরা একবারে মিস্ত্রি এসছে আজকে। হ্যাঁ আসলে 5 জন চেকিং করাইতেছে। তো এইখানে রাখো, শীতে রাখো, শুকিয়ে যাবে, নাহলে পরে পড়তে পারবে না। বৃষ্টি যা শুরু হয়েছে, চল। আরে বাবা তো না যাইতেই বৃষ্টি এই চিত্রে যাওয়ার সময় পরে যেন তার থেকেও খারাপ। তারপরে কয়বার তুই জড়াই না বাবাই বলছে বাবা আমি আবার 2-3 বালতি আনছি, অমিতগুলো আমি বাইরে স্নান কর, তারপর গেছে কাজ। 8:30টার পরে জলটা আইছে, হাড়ি উড়ি বোঝাই না বাজান বাবাকে বালতিটা বাচ্চা দিয়ে তুমি একটু নিয়ে আসো বালতি মোটামুটি ভরা আছে। ওই বেলাতে জল আসলে ভরে নেবো ওখানে। ও বৃষ্টি ভালো জোরে শুরু হয়ে গেছে, গাড়িতে ছিলাম অতটা জোরে ছিল নেই, নামতে গিয়ে জমি তা ও ভেজেনি, রেনকোট ছিল, আমি ছাতা মাথা দিয়ে কিন্তু ভিজে গেছি ভালো জোরে। মা ছাতা মাথা দিয়ে চলো ড্রেস চেঞ্জ করি তারপর। এইখানে বাবা বাজার করে নিয়ে এসে, এখন বাজে 12টা 20, এই বাজার করে নিয়ে আসলো। 2 দিন ধরে বাড়িতে কাজ হচ্ছে, তো তার বৃষ্টি ওয়েদার যেতে পারেনি। আজকেও যখন গেছিলো তখন শুকনো ছিল, কিন্তু আসার সময় পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসছে বাজার করে নিয়ে। তো এখানে বাজার, সবজি বাজারও আছে, মাছও রয়েছে। তো আগে মাছটা নিয়ে এসে কলপারে কাজ করছিলাম, জামা কাপড়গুলো ধুলাম, দিয়ে তারপরে এখন বাবা বাজার নিয়ে এসে এগুলো ধোবো। তো এখানে মাছটা নিয়ে এসছে, মাছটা আগে ধুয়ে দিই, তারপরে সবজি বাজার মানে সবজিগুলো ধোবো। কী বাজারে মাছ নিয়ে এসছে দেখি, রুই মাছ নিয়ে এসছে, তো এটাকে ধুয়ে নিয়ে রান্না তো আজকে হবে না, কারণ রান্না হয়ে গেছে, কারণ মাকে বলেছিলাম আমি থাকবো না, সকালবেলা একবারে সব করে নিতে, মানে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা ওই একবার করে নিতে হয়েছে। সোয়াবিন করেছে, ডাল করেছে, আর ওই উচ্ছে আলু ভাজা করেছিল, ওই জন্য একবার অমিতকে ওই দিয়ে দিয়েছে, ওই একবার আমাদের জন্য ওর করেছে দুপুরে। এই মাছটা নিয়ে এসে রেখে দিয়েছে, এইটা আর আজকে হবে না, কারণ এতবেলায় রান্নাবান্না করা যাবে না, ওই জন্য বলি কালকের জন্য একবারে রেখে দেবে এখানে, কারণ বাবা থাকবে না, বাবা চলে যাবে, ওই জন্য নিয়ে এসে রেখে দিয়েছে যে কালকে আবার করতে পারবে তার জন্য। তো মাছটা চলো, মাছ কাটা আছে, শুধু ধুয়ে রাখবো ওখানে। মাছটা ধোয়া হয়ে গেছে, সবজিগুলো ধুই, এমনিতেই তো ধুতে হয়, মানে ধুই, তার মধ্যে বৃষ্টিতে আরও কাদা কাদা, পুরো ব্যাগ কাদা কাদা হয়ে গেছে। শাকটা দেবো না, শাকটা বাজবো তারপরে দেবো, এইগুলো ধুয়ে সরিয়ে রেখে তবে শাকটা পরে বাজবো, এখন টাইম নেই। মেয়েকে স্নান করাই, আমরা স্নান করে তারপর বসে বসে বেছে তারপরে ধোবো পরে, শাকটা পরে বাজছে। আরে ঝাঁটাটা গায়ের মধ্যে লাগছে তোমার না, ঝাঁটাটা রেখে দে এদিকে, পড়ে যাবে পড়ে যাবে। এটা এখন না, বিকালবেলা, ঠিক আছে ঠিক আছে, রেখে দিচ্ছি ফ্রিজে। 1টা বাজে, ও এই সবে মধ্যে আসলো, আমি পরে জামা কাপড় মধ্যে গেছিলাম, তাড়াতাড়ি তো চলে এসছে। আবার মটনও খেয়েছে, এই মটন নষ্ট হয়ে যাবে না, গরমকাল না বোকা। বলবো কেন, বললাম যে ছাগল নিয়ে আসতে, ট্রেনে ছাগল নিয়ে আসবো পাগল, হ্যাঁ ঠিক আছে দেখো, ট্রেনে করে ছাগল নিয়ে আসা যায়। বল আমার পরীক্ষার সময় তো গেছো, এরপরে নৌকা করে যাবো, তখন ছাগল নিয়ে আসবো, ঠিক আছে। ছাগলটা কেটে নিয়ে আসবে ওখান থেকে, বলতে নেই না, বলতে নেই। চলো এবার তুমি তোমার লেখা করে নাও। কাটুস তুই চুমু দিচ্ছিস, তোকে নিয়ে যায়নি বাবা, ওটা তোমাদের তো, ওটা ওটা আমি জেমাকে আনতে বলেছিলাম। ও ট্রেনের উপর ভেতর, ওইদিকে ট্রেনের উপর গামছাগুলো খুব ভালো, কম দামে পাওয়া যায়, তো বলেছিলাম কী করো, বলেছিলাম 2টো এই গামছা নিয়ে আসতে, তো গামছা নিয়ে এসছে ওইটাই, আর এখানে গুড়কাঠি নিয়ে এসছে। ওইদিকে মানে ওই ব্রেথওয়ার ওইদিকে গুড়কাঠি অনেক কিছু পাওয়া যায়, যেগুলো বেশ খেতে খুব ভালো লাগে, গুড়কাঠি নিয়ে এসছে। অনেক বড় বড় গুড় কাঠি গো মামা। তুমি এবার লেখো, হয়েছে তো এবার নালিশ,
হয়েছে তো? তোমাকে নিয়ে জানি বলে হয়েছে তো? এবার লেখো, তাতে লিখে নাও। এখানে এখন মনাকে খাওয়াবো। এখানে যে ওই বাড়ি থেকে কটা ছোটো মাছ দিয়ে গেছিলো, ওকে খায় ভালো, ওই জন্য বাবা দিয়ে গেছিলো, ওটা একটু গরম করে দিচ্ছি। ভাজা খাবে বলে দিয়ে গেছিলো ভাজা মাছ, অল্প করে দিচ্ছিল ওর জন্য। এই এখন একটু ভাজাই ওই ডালের সাথে দিয়ে দেবো। কী রে বাবা এটা? দাঁত ব্যথা হয়ে গেল। বাবা মুড়ি খায় পছন্দ করে না, দাঁত ব্যথা হয়ে গেছে। আমি তো জল ঢেলে লেবু দিয়ে চানাচুর মুড়ি চিরতে আর ভালো লাগছে না, ওই জন্য জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে তারপরে খাওয়া হচ্ছে। আর যেখানে মুড়ি মাখা খেলাম, খেয়ে দিয়ে এখন এই যে দুপুরে শাকটা যে বাজবো বলে বাছা হয়নি, রেখেছিলাম ওই খাটের নিচে যে পরে বাজবো, তা ভুলে গেছিলাম তখন। এই এখন দুজনে মিলে বাছতে বসেছে শাকগুলো, মানে পাট শাকটা। রেনকোটের প্যাকেটে ভরো। দাও দাও আমি হ্যালো বন্ধুরা, এই যে এখন এতে বৃষ্টিতে ভিজে এসলাম, আমি রেইনকোট পরেছিলাম আর রেইনকোটে ধুয়েছিল, এখন রেইনকোটগুলো নিয়ে এসেছিল। এই রেইনকোট ছিল তখন, কিন্তু আমি রেইনকোটটা ভাঁজ করতে পারি না, তাই পাপা ভাঁজ করে দিচ্ছে। তাই তো ভাঁজ করছি, কি হয়েছে তাতে? এরকম একটা রেইনকোট আমাকে দিয়ে দেব, বড়দের দেব। এখন মেয়ে ফোন করে বক বক। আর এখানে সব খাওয়া দাওয়া করতে বসে গেছি রাতের বেলায়। রিয়া এসেছিলো আজকে, ওর কালকে আমাদের মানে সামনে যে ব্যাংক আছে ওইখানে ওর কাজ আছে, তো ওই জন্য রাতে এখানে থাকবে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি। সুন্দর করে তাহলে এই তো শুকিয়ে এখন রাখবো। এই না নাই হয়েছে মা? না গুড নাইট করে দাও। না কটা বাজে? না 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 না। কি করিস, খাওয়া গেছে? না আমি কথা বলবো, খেলা করছি তো। কর। কি খেলা হচ্ছে এটা? দাঁড়াও। ও বান্ডি পড়বি কিন্তু, দাঁড়া। এই পড়ে যাবি, বন্ধ করেছেন না? নাইটি ছিঁড়ে যাবে রে। ও আজকে রিয়া আমাদের বাড়িতে থাকবে। এখন ওই টু দাদার সাথে ভিডিও কলে কথা বলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, 11:10 বাজে। এখন এদিকে ভিডিও কলে কথা বলছে, খেলা করে ভিডিও কলে যাবে। আমরা এখানে একটু বসেছি, একটু যাই, একটু বক বক করি, তারপর যাবো। কালকে তো মেয়ের পরীক্ষা নেই, পরশু দিন কাজ হবে, সেখানে যাবো। হ্যাঁ বন্ধুরা, আমি ফোন দেখছিলাম, ফোনটা সরিয়ে দিয়েছি, এখন আমি কাটা দিলাম। না ঘুমিয়ে আজকে কাটিয়ে দিয়ে খাচ্ছি। কেটে ইচ্ছে করে তাই হয়েছে?
পোকা হোক দাঁতে দেখবি। অনেক কষ্টে ঘরে নিয়ে এসেছি, আসতে চাইছে না। টু দিদির সাথে শোবে, বায়না করছিল, তাই এই সেই ভুলিয়ে ভুলিয়ে তারপরে এসছে। এখন এই ক্যাডবেরি খাচ্ছেন, খেয়ে তারপরে শোবেন। একটা বাইট দিয়েছে ছোটো মতন, দিয়ে তারপর শুয়ে পড়বে। গুড নাইট করো মা সবাইকে। গুড নাইট। গুড নাইট সবাইকে, টাটা গুড নাইট। টাটা।